প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। অধিকাংশ মানুষ কোরআন হাদিস জানে না, কিন্তু বড় রকমের ধার্মিক, বড় রকমের মুসলমান। এরা মূলত বিপজ্জনক। যাক, তাদের উদ্দেশ্য আমার এই আলোচনা সরাসরি পবিত্র কোরআন শরীফ থেকে। পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে যে নিজেকে পবিত্র করবে সেই সফল কাম। এটা আছে আপনার সূরা শামস আয়াত নম্বর 9 এবং সূরা শামসের 10 নম্বর আয়াতে বলা আছে যে কিন্তু কলুষাচ্ছন্ন করলে ব্যর্থ হবে। এটা হচ্ছে সূরা শামসের 10 নম্বর আয়াত। দুইটা আয়াত আমরা পাইলাম। এবার আল্লাহ বলেন কিন্তু ইট ইজ নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল ওয়ার্ড। আল্লাহ বলতেছে যে অবশ্যই তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন প্রকৃতির। এটা আছে সূরা আল লাইলে 4 নম্বর আয়াতে। আল্লাহ পাক তার পবিত্র কোরআন শরীফে বলেন যে হে মানুষ, আমি এই পৃথিবী সৃষ্টি করেছি, আর এই পৃথিবীটা আমি বিভিন্ন ধরনের জীব জন্তু, গাছপালা, কীট পতঙ্গ, লতা পাতা, সরীসৃপ ইত্যাদি ইত্যাদি দিয়ে পরিপূর্ণ করেছি। আমার একটা বাগান, সুন্দর বাগান। তোমরা পৃথিবীতে ভ্রমণ করো, তোমরা দেখো যে আমার কত ক্ষমতা, আমি কি করতে না পারি, তাই না? আমি বলি যে এই পৃথিবীটা একটা চিড়িয়াখানার মতো। এখানে প্রায় 99 লক্ষ প্রজাতির প্রাণী আছে। 18,000 মিথ্যা কথা। 99 লক্ষ প্রজাতির প্রাণী আছে, আর তার মধ্যে আপনার প্রায় 15 লক্ষ প্রজাতির শুধু ফুলই আছে। হ্যাঁ, এটাই সত্য। আপনি যদি পৃথিবীটা দেখতেন, কিন্তু আপনি তো পৃথিবী দেখেন নাই। দেখলে আপনি কোয়াইট অ্যান্ড পিসফুল হয়ে যেতেন, আপনি মানুষ হয়ে যেতেন। কিন্তু আপনি জানেন না, আপনি অন্ধকারে আছেন, অন্ধের মতো যা শোনেন তাই বিশ্বাস করেন। এটা অন্ধত্ব। যাক, মূল কথা আসি। আল্লাহ যেটা বলতেছিল যে হে মানুষ, আমি এই পৃথিবী সৃষ্টি করেছি এবং সব প্রাণীকে জন্মের মৃত্যুর অধীন করে সৃষ্টি করেছি। মৃত্যু তার হবেই। কোনো প্রাণী, কোনো মানুষ মৃত্যুর বাইরে নয়, সবাইকে মরতে হবে। এবং তাকে আমি ভালো ও মন্দের জ্ঞান দিয়ে দিয়েছি। এবং দুটো পথও আমি তাকে বলে দিয়েছি। দুটো পথ। এখন সে কোন পথে যাবে এটা তার একান্ত অভিপ্রায়। ঠিক আছে? যে যা অর্জন করবে তারই জন্য, প্রত্যেকটা মানুষের আমলনামা তার গলার হার স্বরূপ। কাল কিয়ামতের ময়দানে, অর্থাৎ কিয়ামতের দিনে কারো বাক্য স্ফুট হবে না, মুখ দিয়ে কোনো শব্দ বেরোবে না এবং কারো সুপারিশ গ্রহণ করা হবে না। কিন্তু অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক, কষ্ট লাগে যে আমাদের আলেমরা এই কোরআন হাদিস নিয়ে সাধারণ মানুষকে ধোঁকা দেয় এবং তারা বলে যে নো টেনশন, দ্যার ইজ নো প্রবলেম। আপনি শুধু খালেস নিয়েতে একবার তওবা করলেই জান্নাত নিশ্চিত। আপনি নামাজ পড়লেই জান্নাত নিশ্চিত। না, এটা কোরআনের কথা নাই তো। নামাজটা কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ নামাজ? নামাজ হচ্ছে সৃষ্টিকর্তাকে স্মরণ এবং সংযোগ এবং যোগাযোগ। এখন আপনি নামাজ তো পড়েন, আপনি তো ডায়াবেটিস থেকে বাঁচার জন্য ব্যায়াম করেন, অথবা মানুষকে লোক দেখানো নামাজ পড়েন, ধোঁকাবাজি। এটা তো না। নামাজ একটা কাজ আছে। কোরআন থেকে বলি, কোরআন কি বলতেছে? কোরআন বলতেছে ইন্নে সালাতা, ইন্নে মানে নিশ্চয়ই, ইন্নে মানে কি মাস্ট বি, সালাতা মানে কি নামাজ। ইন্নে সালাতা তানহা আনাল ফাহশা, আপনাকে বিরত রাখে। ফাহশা মানে কি মন্দ বা খারাপ কাজ থেকে। ইন্নে সালাতা তানহা আল ফাহশা মুনকার ওয়াল বাগি, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় এবং অসৎ কাজ থেকে বিরত রাখে, তাই না? বেফাস কাজ থেকে বিরত রাখে। তো যদি আপনাকে বেফাস কাজ থেকে বিরত রাখে, তাহলে বুঝতে হবে যে নামাজ যে কাজ আছে, মানে ওষুধে ধরছে, তাই না বিষয়টা? আর যদি নামাজ কাজ না করে, তাহলে বুঝতে হবে যে আপনার নামাজ হচ্ছে না, তাই না? তো ওই কথাই আর কি, যে নিজেকে পবিত্র করবে সে সফল কাম,
এটা আছে সূরা শামসের 9 নম্বর আয়াতে। আর কিন্তু কলুষ উচ্চারণ করলে ব্যর্থ হবে, সূরা শামস 10 নম্বর আয়াত। ঠিক আছে, এখন ওই যে আল্লাহ বলছে যে নিজেকে নিজে পবিত্র করতে হবে। এখন আপনি কোন পথে যাবেন সেটা আপনার একান্ত অভিপ্রায়। ভাই আমি আসি।